শুনুন, আজকে দেখবো হচ্ছে কীভাবে একটা গিটহ্যাব অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয় এবং গিটহ্যাব অ্যাকাউন্টে আমরা আমাদের কোড বা আমাদের প্রজেক্টকে কীভাবে পুশ করতে পারি। আসলে আজকে আমরা ম্যানুয়ালি পুশ করা দেখবো, মানে ম্যানুয়ালি আপলোড করা দেখবো। অর্থাৎ ওইখানে আপলোড করার পরে আমরা দেখতে পারবো আমাদের প্রজেক্টের লাইভ লিঙ্ক পাবো, আমরা সেখানে আমরা সেই লিঙ্কে অন্য কাউকে দিতে পারবো। এতে তারা আমাদের কাজগুলো দেখতে পারবে। শুধু আমরা ম্যানুয়ালি যে আপলোড করা যায় গিটহ্যাবে তা কিন্তু না, এটা আমরা চাইলে গিটহ্যাবে পুশ মানে কমান্ডের মাধ্যমেও কোডগুলোকে পুশ করতে পারি। এটা একটি অ্যাডভান্স লেভেল। তো আমরা আজকে দেখবো হচ্ছে ম্যানুয়ালি কীভাবে আপলোড করা যায় ফাইলগুলোকে, সেগুলো দেখবো। তো তার আগে আমাদের প্রয়োজন একটা গিটহাব অ্যাকাউন্ট। তো অ্যাকাউন্টের জন্য আমাদের চলে যেতে হচ্ছে গিটহাবে। আর এই অ্যাকাউন্ট করতে হলে আপনাকে যে যে কম্পোনেন্ট বা যে যে বিষয়গুলো আপনাকে মানে নিতে হবে, সেটা হচ্ছে আপনি প্রথমে একটা মাস্ট বি ইমেইল লাগবে, কিন্তু একটা ইমেল অ্যাকাউন্ট লাগবে, আপনার একটা পাসওয়ার্ড লাগবে এবং একটা হচ্ছে ইউজার নেম লাগবে। এই বিষয়গুলো হচ্ছে ম্যান্ডেটরি, এটা আপনার লাগবেই। তো এই জন্য তো এই তিনটা যদি রেডি থাকে আপনার, তাহলে আপনি কী করবেন, এই মেইলটা অবশ্যই আপনি এখানে লগ ইন করে রাখবেন। কোনো একটা ট্যাবে লগ ইন করে রাখবেন, বা আপনি পরেও লগ ইন করতে পারেন অ্যাকাউন্ট করার পরে। মানে হচ্ছে একটা ভেরিফিকেশন লিঙ্ক আসবে, ওখান থেকে ভেরিফাই করতে বলবে। তো যেহেতু আমাদের তিনটা আছে, আমার যা যা দরকার, ইমেইলও আছে, আমি একটা পাসওয়ার্ড দিয়ে রাখছি এখানে, যদিও এটা হচ্ছে আমি গিটহাবের পাসওয়ার্ড হিসেবে সেট করবো। আমি একটা ইউজার নেম চুজ করে রাখছি, এই ইউজার নেমটা আমি গিটহাব অ্যাকাউন্টে ব্যবহার করতে চাচ্ছি। তো এই জন্য আমাদের চলে যেতে হবে প্রথমে গিটহাবে। তো আমরা যদি এখানে গিটহাব লিখে সার্চ করি, গিটহাব লিখে যদি সার্চ করি, তাহলে আমাদের একটা ওয়েবসাইটে নিয়ে আসবে, গিটহাবের ওয়েবসাইটে নিয়ে আসবে। এখান থেকে আমাদের আগে একটা অ্যাকাউন্ট করা থাকে, তাহলে আমরা সাইন ইন করতে পারবো। আর যদি আমাদের অ্যাকাউন্ট না করা থাকে, যেহেতু আমরা আজকে নতুন অ্যাকাউন্ট করবো, তাহলে আমরা সাইন আপ, আমরা সাইন ইনে গিয়েও কিন্তু সাইন আপের অপশনটা পাবো। দেখেন আমার এখানে বলতেছে ইউজার নেম বা ইমেল দিতে বলতেছে, পাসওয়ার্ড দিতে বলছে। বাট আমাদের অ্যাকাউন্টে আমরা এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট করতে পারবো, এবং আমরা যেখানে ছিলাম এখান থেকে আমরা সাইন আপের মাধ্যমে অ্যাকাউন্ট করতে পারবো। তো আমরা সাইন আপে ক্লিক দিই, দেখবেন এখানে আপনার সুন্দর একটা বলবো যে ইমেলটা দিতে বলতেছে। প্রথম কাজ হচ্ছে আপনার ইমেলটা দিতে হবে এখানে। তো আমি আমার ইমেলটা এখান থেকে নিয়ে আসি, এখান থেকে আমি আমার ইমেলটা নিয়ে আসলাম, এখানে দিয়ে দিলাম। তারপর এখানে হচ্ছে কন্টিনিউ যাওয়ার পর বলছে একটা পাসওয়ার্ড দেন, যেটা আমি পাসওয়ার্ড আগে সেট করে রাখছি। এটা কিন্তু অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড দিবেন। এখান থেকে একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম আমি, কন্টিনিউ, স্ট্রং হয়েছে। আবার ইউজার নেমটা দিতে বলতেছে, এখন আপনার ইউজার নেমটা দিয়ে দেন, যেটা আপনি সিলেক্ট করে রাখবেন। এবার এটা ইউনিক হতে হবে। হয়তো আপনার ইউজার নেমটা একদিন ব্যবহার করে ফেলছে, সেক্ষেত্রে কিন্তু আমরা ওটা ব্যবহার করতে পারবেন না। এখানে আপনাকে অবশ্যই দেখাবে ইউজার নেম, মানে আপনার বলতেছে এই নামটা অ্যাভেলেবল আছে, চাই আপনাকে অবশ্যই এখানে দেখাবে অ্যাভেলেবল আছে কিনা। না থাকলে আপনাকে ওয়ার্নিং দিবে, তাহলে আপনাকে আবার চেঞ্জ করে নিতে হবে। আপনি কন্টিনিউ করেন, ওকে ওয়াই দিয়ে দিলাম। এখান থেকে ওয়াই দেওয়ার পর আপনি দিয়ে দেবেন হচ্ছে ওকে দেওয়ার পরে আপনি এখানে একটা মানে ভেরিফাই করতে বলবে, আপনি রোবট না, এই জন্য আপনাকে একটা ভেরিফাই করতে বলবে। এখানে স্টার্ট পালস, এখানে যাওয়ার পরে এই যেটা স্পষ্ট দেখাচ্ছে এটাকে আপনি দিবেন। এটা আসলে প্রায় অধিকাংশ অ্যাকাউন্টের ক্ষেত্রে একটাই আসে বেশিরভাগ। দেখেন এটা কিন্তু আমি দিয়ে আসছিলাম ওখানে, তো আমি এখানে আবার দিয়ে দিলাম, এই একটাই আসে বেশিরভাগ। আমার কিন্তু ভেরিফাই হয়ে গেছে। ভেরিফাই হয়ে যাওয়ার পর আপনি কী করবেন, ক্রিয়েট অ্যাকাউন্ট দেওয়ার পর দেখেন আপনার কিন্তু মেইলে একটা মেইল চলে গেছে। আপনি এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড চেঞ্জ করে রাখতে পারেন, তো আমি রেখে দিলাম। আর এই মেইলে আপনার একটা মেইল কোড চলে গেছে, এটা আপনি কিন্তু এখানে নিতে হবে। তো আপনি রিলোড দেন, দেখেন আমার কিন্তু গিটহাব থেকে একটা মেইল চলে আসছে, এখানে আমার কোডও চলে আসছে। আমি এই কোডটা কী করবো, কপি করে নিতে পারি এখান থেকে, আমি চাইলে এখান থেকে ওপেন করতে পারি। তো আমি কী করলাম, এখানে দিয়ে দিলাম এটাকে, ওকে দেওয়া মাত্র অটো হয়ে গেছে। এখানে আবার বলতেছে আপনার টিম মেম্বার আছে কিনা বা আপনি কতজনের সাথে কাজ করেন, তো আপনি এখানে জাস্ট মি দিয়ে দেন। এখানে আপনি স্টুডেন্ট টিচার, আপনি স্টুডেন্ট দিতে পারেন, দিয়ে কন্টিনিউ করেন। এখানে অনেকগুলো আছে, তো এগুলো দেওয়ার দরকার নেই কোনো কিছু আপনার, যেহেতু আমরা বেসিক লেভেলে শিখবো। যখন আপনি অ্যাডভান্স যাবেন তখন এগুলোকে করবেন। আপনার কমিউনিটি দিয়ে বা যে কোনো একটা চেকমার্ক করে দিলেন, দিয়ে আপনি করে দেবেন, এখান থেকে কন্টিনিউ করে দেবেন। কন্টিনিউ হয়ে গেল। এখন হচ্ছে আমাকে বলতেছে যে কোন এটা আপনি ব্যবহার করবেন, কোন প্যাকেজ। তো আমরা যেহেতু বেসিক ইউজার, তো আমরা ফ্রিতে অবশ্যই ব্যবহার করবো। আমরা এটা পেইডে ব্যবহার, পেইডে গেলে অবশ্যই আপনি কিছু এক্সট্রা ফ্যাসিলিটি পাবেন, এটা বোঝা যাচ্ছে। তো আমরা এখান থেকে অলরেডি ফ্রিতে আমরা পাবো হচ্ছে 15 GB পর্যন্ত পেয়ে যাবো। তো আমাদের ফ্রিটাই আনাপ। তো এখানে ফ্রিতে ক্লিক দেওয়া মাত্র দেখেন আপনাকে একদম নিয়ে যাবে। একটু ওয়েট করবেন, আপনাকে ড্যাশবোর্ড ইনিশিয়ালাইজ করতেছে। ওকে দেখেন আপনার ড্যাশবোর্ড কিন্তু রেডি। এই যে আপনার একটা গিটহাব অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেছে। এখন এই গিটহাব অ্যাকাউন্ট কীভাবে সাজাবেন, করবেন, এই বিষয়ের উপর যদি আপনারা টিউটোরিয়াল চান, তাহলে সেটা আমি অবশ্যই দিয়ে দেবো, এটাও করতে পারেন আপনারা। ওকে এখান থেকে আপনি এখন প্রোফাইলে যেতে চাইলে এখানে আসেন, এই যে এখানে ঠিক এখানে আসার পর আপনি ইয়োর প্রোফাইল দেন। এই যে এটা হচ্ছে আপনার প্রোফাইল, এইখানে আপনি যত কিছু রাখবেন সব কিছু এখানে থাকবে। আপনি এটা হচ্ছে ওভারভিউতে কিছু ফাইল দেখতে পারবেন আপনার রিপোজিটরিতে, অর্থাৎ আপনি যে কোডগুলো রাখবেন একটা যে আমরা যেমন কম্পিউটারের ফোল্ডার বলি, এখানে বলছে রিপোজিটরিজ বলা হচ্ছে। এটার মাধ্যমে আপনার প্রজেক্টগুলো রাখতে হয়। এখানে এসে রিপোজিটরি ক্রিয়েট করে আপনাকে এক একটা প্রজেক্ট রাখতে হয়।
ওকে, আর এই পুরো বিষয় নিয়ে আপনাদের আরও একটা টিউটোরিয়াল থাকবে অবশ্যই। আর যে বিষয়টা হচ্ছে আপনি এখান থেকে ইমেজ সেট করতে পারবেন, এখান থেকে আপনি ক্রিয়েট প্রোফাইল করতে পারেন, আপনি এখানে নেম সেট করতে পারবেন, এখান থেকে বায়ো সেট করতে পারবেন, আপনি কোম্পানি নেম দিতে পারেন, লোকেশন দিতে পারবেন, আপনার ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট দিতে পারবেন, এবং আপনি এখান থেকে চাইলে টুইটার অ্যাকাউন্ট দিতে পারেন। আর আপনি যে কারেন্ট যে লোকেশন দিবেন এটা কারেন্ট টাইম লোকাল টাইম দেখাবেন কিনা, কারেন্ট লোকাল টাইম সহ দেখাবেন কিনা, চেক মার্ক টাইমটা সহ দেখাবে। তো ওভারভিউতে এসে আপনি এখানে অনেক কিছু সাজানো আসলে আপনার একটু টিউটোরিয়াল খুঁজলে পাবেন যে কীভাবে গিটহাবের প্রোফাইল সাজাতে হয়, প্রফেশনালভাবে দেখতে পারবেন, অনেক সুন্দর করে সাজানো আছে। আশা করি বুঝতে পারছেন কীভাবে একটা অ্যাকাউন্ট করতে হয় গিটহাবে, খুবই সিম্পল হয়ে আপনি একটু ট্রাই করলে পারবেন। আর ভিডিওটা দেখে দেখে যদি প্র্যাকটিস করা ট্রাই করেন তাহলে দেখবেন খুব সহজে করে ফেলতে পারছেন। চলুন তার আগে আমরা একটু দেখে নিই আমাদের প্রোফাইলটাকে, একটু নেম দিয়ে দিই এখানে ফুল ইসলাম, তারপর এখানে বায়ো দেখতে পারেন যে প্রফেশনাল ফ্রিল্যান্সার অ্যান্ড ট্রেনার, ওকে দিয়ে দিলেন এখানে। তারপর আপনি এখানে কোম্পানির নাম দিতে পারেন, আমি সরবিন্দুকে দিয়ে দিচ্ছি এখানে। আপনি এখানে লোকেশন দিতে পারেন, তারপর হচ্ছে আপনার লোকাল টাইম দেখাতে পারেন, লোকাল টাইমটা এখানে অবশ্যই দিয়ে দিবেন। তারপরে হচ্ছে সেট করে দেবেন এখান থেকে, আমি আর দিচ্ছি না এটা, এখানে ওয়েবসাইট আপনি দিতে পারেন। তারপরে এখানে আপনি ইউজার নেম, টুইটার যে ইউজার নেম আছে সেটা আপনি ব্যবহার করতে পারেন। তো আমার টুইটার ইউজার নেম হচ্ছে এটা দিলাম, এখানে দিলাম সেভ চেঞ্জেস করি, দেখবেন এই যে চলে আসছে সরবিন্দু কোম্পানি চলে আসছে, লোকেশন চলে আসছে, যে টাইমে চলে আসছে, আপনার টাইম শেষ করে দিলে টুইটারে চলে আসছে, কত মিনিট আগে জয়েন করছেন সেটা দেখাচ্ছে। আর এই যে আপনার বায়োটা এখানে চলে আসছে, এখানে হচ্ছে আপনার নেম চলে আসছে। আপনার চাইলে এখান থেকে কিন্তু ইমেজ আপলোড করতে পারেন, ইমেজে ক্লিক দিলে এখান থেকে ইমেজ অপশন পাবেন, এখান থেকে ইমেজ আপলোড করতে পারবেন, এখান থেকে আপনি একটা ইমেজ দেখা দিতে পারবেন। একটু ওয়েট করবেন, এখানে সময় লাগে এটা ইয়ে করতে। এখানে আসেন, আপনি ইমেজটা দেখা দেন, এখানে আসলো চলে আসলো, এখান থেকে আপলোড প্রোফাইল, ওকে এখানে কিন্তু সঙ্গে সঙ্গে আসলে একটু সময় লাগে। তো আমরা এই পর্যন্ত করে ফেললাম। এখন হচ্ছে আমরা যে কাজটা করবো, চলো আমরা প্রোফাইলে যাই, ওকে পার্সোনাল প্রোফাইল আসার পরে যে আপনার প্রোফাইল একটু ওয়েট করবেন, চিন্তা করার কারণে এটা অবশ্যই চলে আসবে ইমেজটা। তো এই ছিল আমাদের ড্যাশবোর্ড। তো চলুন আমরা এখন দেখব কীভাবে একটা রিপোজিটরি ক্রিয়েট করা যায়। অর্থাৎ রিপোজিটরি কী বলা হচ্ছে এখানে, আমরা যেমন কম্পিউটারে একটা ফাইল তৈরি করতে পারি, ফাইল তৈরি করে বিভিন্ন ফাইল তৈরি করার মাধ্যমে আমরা বিভিন্ন ফাইলগুলোকে রাখতে পারি, ফোল্ডার তৈরির মাধ্যমে বিভিন্ন ফাইলগুলো রাখতে পারি। ঠিক তেমনই হচ্ছে এই গিটহাবের এইখানে বলা হচ্ছে রিপোজিটরি। রিপোজিটরিতে আপনি কী করতে পারেন, এটা ক্রিয়েট করে আপনি আপনার প্রজেক্টগুলো আপলোড করে রাখতে পারবেন। আপনি কমান্ডের মাধ্যমে পুশ করতে পারবেন, ম্যানুয়ালি আপলোড করা যায়, কমান্ডের মাধ্যমেও পুশ করতে পারেন কোডগুলোকে। তো চলুন এই জন্য আমাদের যে কাজটা করতে হবে, আগে একটা রিপোজিটরি ক্রিয়েট করতে হবে। রিপোজিটরিটা হচ্ছে এখান থেকে আপনি ক্রিয়েট করতে পারবেন, এখান থেকে নিউ, আবার আপনি প্লাস আইকনে দিয়ে এখান থেকেও ক্রিয়েট করতে পারবেন। তো আমি এখান থেকে আসলাম, আসার পরে আপনি এখানে রিপোজিটরি নেম দিতে বলতেছে। এখন এই নেমটা কী হবে সেটা আপনি আপনার মতো করে আপনার প্রজেক্টের সাথে মিল রেখে দিবেন। এইটাই কিন্তু আপনার লিঙ্কেও চলে যাবে কিন্তু। তো আপনি চাচ্ছেন যে এখানে প্রজেক্ট, এখানে দিলেন, আপনি চাচ্ছেন যে এখানে লিখবেন হচ্ছে প্রজেক্ট নেম, তো আপনি এটা দিয়ে দিলাম এবং এটা অ্যাভেলেবল আছে বলতেছে। এখান থেকে আপনি আসেন, আসার পর আপনি কী করবেন, এখানে জাস্ট এখানে নেমটা দিবেন, দেওয়ার পর এখানে বলবেন ক্রিয়েট রিপোজিটরি। রিপোজিটরিতে ক্লিক দেওয়া মাত্র দেখবেন আপনার রিপোজিটরি ক্রিয়েট হয়ে গেছে। এই যে আপনার হচ্ছে রিপোজিটরির ইয়াটা চলে আসছে, ইন্টারফেস চলে আসছে। এখান থেকে আপনি কি যে কমান্ডের মাধ্যমে কীভাবে করবেন, কোডগুলো পুশ করবেন সেগুলো দেওয়া আছে। বাট আমরা যেহেতু অ্যাডভান্স লেভেল দেখছি না, বেসিক লেভেল দেখতেছি, তো আমরা এখানে ম্যানুয়ালি আপলোড করবো। আপনি এখানে ফাইল ক্রিয়েট করতে পারবেন, আপনি এখান থেকে আপলোডিং অ্যান্ড এক্সিস্টিং ফাইল আমার কাছে আছে সেগুলোকে আপলোড করবো। এখন কোন ফাইল থেকে আপলোড করবো যদি আমরা দেখে আসি, চলেন। তো এটা দেখার জন্য আমরা হচ্ছে মূলত এই যে ফাইলটাকে আমার এখানে রাখা আছে, এই ফাইলটাকে আমি আপলোড করে দেবো। এই ফাইলটাকে আমি আপলোড করবো, এই যে এখানে আমার এই প্রজেক্ট করা আছে, তো এই প্রজেক্টটাকে আমি আমার গিটহাবে পোস্ট করব বা আপলোড করব। এই জন্য আমি কী করবো, এখান থেকে আমি আপলোডিং এক্সিস্টিং ফাইল, আপনি কিন্তু এই যে চুজ ইওর ফাইল এখানে ক্লিক করলে সবগুলো ফাইলকে আসলে আপলোড করতে পারবেন না। এই জন্য আপনাকে কী করতে হবে, যে কাজটা করবেন এটাকে ছোটো করে নেবেন একটু, আর এই যে আপনার ফোল্ডারটা ওপেন করে একটু ছোটো করে নেবেন, নেওয়ার পরে এই সকল ফাইলকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এনে এখানে ছেড়ে দেবেন। সে তারপরে একটু ওয়েট করবেন। দেখেন আমার কিন্তু এখানে টোটাল ফাইল আছে হচ্ছে 34টা, অর্থাৎ আমার অনেকগুলো এই আছে, ফাউন্ডেশন কানেক্ট করানো আছে, তারপর আমার অনেকগুলো ইমেজ আছে, ওভারঅল মিলে 34টা ফাইল আছে। কিন্তু একটু ওয়েট করবেন, এখানে ওয়েট করার পরে এখানে ফুল হয়ে যাবে। যখন আমার 34টা হয়ে যাবে, এটাও ফুল হয়ে যাবে।
ওকে, দেখেন আমার কিন্তু ফাইলগুলো আপলোড কমপ্লিট। এখন জাস্ট এখান থেকে আপনার কিন্তু আপলোড হয়ে যায়নি, মানে আপলোড হয়েছে বাট এখনও কিন্তু এটা আপনি আপডেট করেননি, তো এই জন্য আপনাকে আপডেট করতে হবে। বাট এখানে আপনি কোনো ট্যাবে যাওয়া যাবে না, আবার এখানে রিলোড দিলে কিন্তু সবই চলে যাবে। তো আপনাকে একটু নিচে যেতে হবে, নিচে যাওয়ার পরে বলতেছে কমিট চেঞ্জেস, এই যে আপনি আপলোড করলেন এটাকে মানে আপডেট করে নেন এটাই। তো এখানে আপনি কিছু কমেন্ট লিখে রাখতে পারেন, তো আমি কিছু লিখতেছি না, আমি জাস্ট কমিট চেঞ্জেস করে দিলাম। জাস্ট এখানে না দেওয়া পর্যন্ত কিন্তু আপনার ফাইলগুলো আপলোড কমপ্লিট হবে না, একটু ওয়েট করবেন। এই যে দেখেন আমার কিন্তু সম্পূর্ণ ফাইল এখানে আপলোড ডান। এবং দেখেন এর সাথে কিন্তু আপনার একটা সোর্স লিঙ্ক দিয়ে দিচ্ছে, এই লিঙ্কে যদি কেউ ভিজিট করে আপনার এইটম ইন্টারফেস দেখতে পারবে, এখান থেকে সে কোড ডাউনলোড করতে পারবে, সবই করতে পারবে। বাট আমি চাচ্ছি দেখি চলেন এই লিঙ্কটা যদি আপনি কাউকে দিয়ে দেন এখন, সে কিন্তু আপনার সোর্স কোডটা পেয়ে যাবে। আমি এখান থেকে একটা প্রাইভেট মোড ওপেন করতেছি। ওকে, দেখেন এই যে কাউকে লিঙ্কটা দিলে সে আপনার এই মানে সোর্স কোডটা পেয়ে যাবে। এভাবে সোর্স কোড লিঙ্ক দিতে হয়। এখন হচ্ছে এটাকে আমার প্রাইভেট মানে পাবলিক করা দরকার। এখন এটা পাবলিক করবেন কীভাবে বা লাইভ লিঙ্ক কীভাবে পেতে পারেন এটার, তো এটার জন্য আপনাকে যেতে হবে হচ্ছে এই রিপোজিটরিটাকে ওপেন করতে হবে। সাপোজ আপনি হয়তো এখানে চলে গেছেন, যে ইওর প্রোফাইলে চলে গেছেন, এখানে গেছেন, আপনি ওটাতে আসবেন, আপনি এখানে ক্লিক দিলে কিন্তু ওপেন হয়ে যাবে। আপনি আবার রিপোজিটরিতে গিয়েও এখান থেকেও ওপেন করতে পারবেন। ওপেন করার পর আপনি কী করতে হবে, যেটাকে লাইভ করবেন সেটাকে ওপেন করতে হবে। ওপেন করার পর ওইটার সেটিংয়ে যেতে হবে, এখানে সেটিংয়ে আসবেন, সেটিংয়ে এসে আপনি এই যে পেজেস, এই পেজেসে আসবেন। পেজেস এসে আপনার জাস্ট এখান থেকে নাম দেওয়া আছে ব্রাঞ্চ নেম, এখান থেকে করে দেবেন হচ্ছে মেইন করে সেভ করবেন। সেভ করার পরে একটু ওয়েট করবেন, ওয়েট করে দেখবেন এখানে আপনি একটা লাইভ লিঙ্ক আপনাকে দিয়ে দিছে। তো আমরা একটু দেখি, একটু ওয়েট করি। মাঝে মাঝে রিলোড দিবেন, একটু সময় নেয় আসলে লাইভ লিঙ্কটা দিতে। চলেন এরকম আমরা একটা জিনিস দেখেছি, হয়তো আপনি আবার কী করছেন, এই কোডে এখানে চলে আসছেন বা আপনি আপনার প্রোফাইলে চলে আসছেন। এখন এই লিঙ্কটা আবার লাইভ লিঙ্ক আপনার এখন আবার দরকার, এখন আবার কই পাবেন, আপনি হয়তো বা কপি করে বা কোথাও রাখেননি। তাহলে আবার কী করবেন, আপনি আবার রিপোজিটরি যাবেন, রিপোজিটরি যাওয়ার পরে সেটিংস থেকে আবার পেজেসে যাবেন। পেজেসে যাওয়ার পর দেখবেন এইখানে লাইভ লিঙ্কটা মানে থাকবে, এখানে আপনার সবসময় লাইভ লিঙ্কটা এখানেই পাবেন। আপনারা যত জায়গায় আসবেন যেটাতে যে ডিপোজিটে ঢুকবেন ওটাতে আবার আসলে সেটিংয়ে আসবেন, সেটিং থেকে পেজেস, এখানে লাইভ লিঙ্ক পেয়ে যাবেন। এখানে লাইভ লিঙ্ক অবশ্যই দিয়ে দেবে একটু পরেই। ওকে, দেখেন এখানে কিন্তু আমার একটা লাইভ লিঙ্ক চলে আসছে। রিলোড দিবেন, দেখেন যে আমার কিন্তু একটা লাইভ লিঙ্ক চলে আসছে, ইওর সাইট ইজ লাইভ, এই যে আপনার লাইভ লিঙ্ক চলে আসছে। একটু লেট হলে লেট হয়, এটা আসলে লেট হয়, তো লেট হলে আপনি এখানে একটু চেঞ্জ করে দেখেন, ডগ দিয়ে সেভ দিবেন। একবার সেভ দিলেন, তারপর আবার কী করবেন, এখানে রুট দিবেন, অবশ্যই রুট থাকতে হবে, কিন্তু রুট দিয়ে সেভ দেন। সেভ দিয়ে দেখবেন বা একটু রুলার দিলে একটু রিলোড দিতে বা একটু সময় নেই আসলে লাইভ হতে, একটু ওয়েট করবেন, এখানে 5-7 মিনিট ওয়েট করবেন, দেখবেন আপনার লাইভ লিঙ্ক চলে আসছে। এইটা হচ্ছে আপনার লাইভ লিঙ্ক। আপনি এখানে ভিজিট করেন, দেখবেন এই যে আপনার সাইটটা এখানটা লাইভ হয়ে গেছে। এখন যদি এই লিঙ্কে যদি যে কোনো জায়গা থেকে, যে কোনো ব্রাউজার থেকে বা যে কোনো কম্পিউটার থেকে যদি ব্রাউজ করে, আপনার এই সম্পূর্ণ সাইটটা কিন্তু সে দেখতে পারবে। তো এই ছিল আপনার লাইভ লিঙ্কের বিষয়টা। আপনি কী করতে পারেন, আবার এখান থেকে লাইভ লিঙ্ক হয়তো বা আপনি আপনার প্রোফাইলে চলে গেছেন, এটাকে আবার লাইভ লিঙ্ক নেবেন কীভাবে, তো আপনি আবার রিপোজিটরিতে আসেন, আবার ওপেন করেন। ওপেন করার পরে এখান থেকে কী করেন, সেটিংয়ে চলে যান, সেটিংয়ে যাওয়ার পরে পেজেস থেকে আপনি লাইভ লিঙ্কটা পেয়ে যাবেন। এখানে আপনার কখনও যদি প্রয়োজন হয় এটা ডিলিট করবেন, এই সেটিংয়ে এসে জাস্ট একদম কী করবেন, জেনারেলে আসবেন, জেনারেল আসার পর একদম নিচে চলে যাবেন। নিচে যাওয়ার পরে আপনাকে এই যে ডিলেট দিস রিপোজিটরি, আপনারা কিন্তু ডিলিট করতে পারবেন। ডিলিট করলে এখানে ক্লিক দেন, ক্লিক দেওয়ার পর বলতেছে এইখানে আপনার রিপোজিটরি নেমটা আবার লিখতে বলতেছে, এটা ডিলিট করবেন কিনা। আপনি এখানে দেন, তারপর এখানে ক্লিক দিলে কিন্তু ডিলিট হয়ে যাবে। এখন দেখেন আপনি হয়তো কী করছেন, এই লিঙ্কটা কাউকে দিয়ে রাখছেন, আপনি এই লিঙ্কটা দিয়ে রাখছেন। তো আপনার লিঙ্ক কী হয়েছে, আপনার গিটহাব লিঙ্ক এবং এই লাস্টে যে আপনার রিপোজিটরি নেমটা লাস্টে থাকে, এটা আপনি অলরেডি একজনকে দিয়ে রাখছেন, তারা বা একজনকে না অনেককে দিয়ে রাখছেন, বাট তারা ভিজিট করবে দেখতেছে। বাট এর মধ্যে আপনি কী করছেন, রিপোজিটরিটাকে ডিলিট করে দিচ্ছেন। তখন আপনি কী করতে পারেন, এটাকে আবার ফিরে আনবেন কীভাবে, ফিরে আনার জন্য আসলে তেমন কোনো ওয়ে নেই। আপনি কী করবেন, জেনারেলে যাবেন, ডিলিট করেছেন এটা, তাহলে কী করতে হবে আপনার, এখন যে কাজটা করতে হবে, ডিলিট করে দিলে পরে এই নামে আপনার আরেকটা রিপোজিটরি ক্রিয়েট করবেন, তাহলে কিন্তু আপনার লিঙ্কটা ঠিকই থাকবে। জাস্ট আপনি কী করতে হবে, একটা কাটছেন, আপনি আবার এই নামে রিপোজিটরিটা ক্রিয়েট করবেন। যদি কাউকে লিঙ্ক দেন, আবার এই নামে ক্রিয়েট করবেন, দেখবেন যে আপনার লিঙ্কটাও ঠিক আছে এবং ফাইলগুলোও বা লাইভও হচ্ছে আপনার সাইটটা।
এই জন্য কেটে দিলেও কোনো ভয় নেই। আপনার কাছে যদি কোডগুলো থাকে ওই লিঙ্কই বা ওই রিপোজিটরি আবার ক্রিয়েট করবেন, ক্রিয়েট করে ওইখানেই আবার কী করবেন, ওই রিপোজিটরিতেই আপনার ওই ফাইলগুলো আপলোড করে দেবেন পুনরায়। দেখবেন ওই লিঙ্কটাও ঠিক আছে, আপনাকে লিঙ্কটাও চেঞ্জ করার প্রয়োজন হচ্ছে না, এবং যাদের কাছে লিঙ্কগুলো আছে তারা আবার ভিজিট করে দেখতে পারবে। তো আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। আজকের মতো এ পর্যন্তই। পরবর্তীতে আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে।